কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। আজকে আমি এসএসসি সিএইচএসএল এর ফর্ম ফিল আপ সংক্রান্ত কয়েকটা ডাউট ক্লিয়ার করতে এসেছি। তোমাদের অনেকের মনেই যে ডাউটগুলো আছে আমি আগে সেই ডাউটগুলো পরপর লিখে দিই, তারপর আমি এক এক করে ক্লিয়ার করব এবং লাইভ ফটোগ্রাফ দেখিয়ে তোমাদের লাইভ ফর্ম ফিল আপ করে আমি তোমাদের বলে দেবো যে কিভাবে ফর্ম ফিল আপটা করতে হবে। যদিও এর কমপ্লিট ইনস্ট্রাকশন নোটিশে দিয়ে দিয়েছে, বাট অনেক কিছু আমরা পড়ে বুঝতে পারি না, দেখে বুঝতে পারি। তো সেই পুরো জিনিসটা আমি পরপর দেখে বুঝিয়ে দেব। দেখো, তোমাদের মধ্যে ফার্স্ট ডাউট যেটা আমার একটা সেশনের পরে অনেকের এসেছিল, সেটা আমি ক্লিয়ার করে দিয়েছিলাম যে স্যার আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নই, সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয়, তাহলে কি আমি ডিইও গ্রেড এ ভরতে পারবো? নাম্বার 2, ম্যাথ পাসে ছিল, মানে ম্যাথ 6 সাবজেক্ট ছিল, তাহলে কি আমি ডিইও গ্রেড এ ভরতে পারবো? নাম্বার 3, আমি এইচএস রেজাল্ট পাইনি, তাহলে কি আমি ভরতে পারবো? নাম্বার 4, লাইভ ফটোগ্রাফ, এটা আবার কি আপদ স্যার? নাম্বার 5, রেজিস্ট্রেশনে এরর আসছে, এটা আমি কি করব? স্যার ওটিআরটা কি হবে একটু বুঝিয়ে দেবেন। এবং লাস্ট হচ্ছে ফর্ম ফিল আপ। এই কয়েকটা জিনিস তোমাদের মেনলি প্রবলেমের মধ্যে পড়ছে, তাই তো? তার মধ্যে আমি কয়েকটা আগে ক্লিয়ার করে দিই, তারপর আমি ফর্ম ফিল আপে ঢুকছি। নাম্বার 1, ওটিআর নিয়ে কমপ্লিট ভিডিও তোমরা ভিডিওর লাস্টে লিংক পাবে, ভিডিওটা শেষ হলে লিংক পেয়ে যাবে, ঠিক আছে? অথবা আই বাটনেও আসতে পারে, যে কোনো একটা আসবে। যদি ফর্ম ফিল আপের পরে কারো এরর দেখায়, জাস্ট 24 আওয়ার্স একটু ওয়েট করে যাবে, দেখবে হয়ে যাবে। অনেক সময় দেখবে টাকা কেটে গেছে, 2 বার কাটবে, 3 বার কাটবে। একবার যদি ব্যাংক থেকে টাকা কেটে যায় আর কোনো দরকার নেই আবার ট্রাই করার, সেখানে কনফার্মেশন আসুক না আসুক কিচ্ছু ট্রাই করবে না, জাস্ট 24 to 72 আওয়ার্স ওয়েট করবে, চলে আসবে। ক্লিয়ার? লাইভ ফটোগ্রাফ নিয়ে একটা কমপ্লিট ভিডিও আলাদা করে আমার বলা আছে, সেটা তোমরা ডেসক্রিপশনেও লিংক পেতে পারো, বা ডেসক্রিপশনেও থেকেও বেটার লিংক আমি বলবো হচ্ছে লাস্টে, একদম ভিডিওর লাস্টে পেয়ে যাবে। হলো, সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা নয় তারাও ডিইও গ্রেডে দিতে পারবে, ম্যাথ 6 সাবজেক্ট যাদের আছে তারাও ডিইও গ্রেডে দিতে পারবে, এইচএস রেজাল্ট যারা পাওনি তারাও সিএইচএসএল ফর্ম ফিল করতে পারবে। তার কিছু কন্ডিশনস আছে, আমি আগে একদম অফিসিয়াল নোটিফিকেশনে এই কন্ডিশনসগুলো একবার দেখিয়ে দিই, তারপর আমরা আসছি। তাহলে এই কয়েকটা জিনিস আমাদের ডান হয়ে গেল। আমাদের বাকি আছে খালি কি, এইটা এবং এইটা। আমরা এবার এইটা একটু পরপর দেখে নিই। দেখো, এসএসসির ওয়েবসাইট হচ্ছে ssc.gov.in। তোমরা গুগলে গিয়ে যদি এইটা লিখে সার্চ করো যে ssc.gov.in, এটা লিখে এন্টার করলেই তোমাদের এসএসসির ওয়েবসাইটে চলে আসবে। এবং সেখানে যখনই তুমি এই নোটিশটাকে ওপেন করবে, সাথে সাথে তোমার এখানে এসএসসি সিএইচএসএল এর নোটিফিকেশন যেটা আছে সেই নোটিফিকেশন আউট হয়ে যাবে। তুমি এখানে ফার্স্টে আমরা একটু দেখে নিই ভাই, ইম্পর্টেন্ট ডেটস গুলো আরেকবার একটু দেখে নিই। 8/4 থেকে 7/5 হচ্ছে অ্যাপ্লিকেশনের ডেট। পরীক্ষার টাইম আমাদের দিয়ে দিয়েছে 1 থেকে 12ই জুলাই। আমার এক্সামিনেশন টাইমটা চলে আসছে কত?
আমি এখানে লিখে দিচ্ছি জুন জুলাই বলা আছে, এক্সামিনেশন টাইম আমাদের বলে দিয়েছে 1 থেকে 12ই জুলাইয়ে আমার সিএইচএসএল আছে। ওকে, এবার নাম্বার 2 যেটা ইম্পর্টেন্ট, পে স্কেল টেস্কেল নিয়ে আমরা সুন্দর করে সব ভিডিও করে দিয়েছি। নাম্বার 2 যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এইটা একটু ভালো করে বুঝে নাও, এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কি আছে এটা একটু ভালো করে বুঝে নাও। দেখো আমাদের এইখানে একটা জিনিস বলে দিয়েছিল যে যারা, দেখো আমাদের এইখানে টোটাল 3টে জায়গায় ভর্তি হয়, এইচএসসি সিএইচএসএল থেকে 3টে জায়গায় আমাদের রিক্রুট করা হয়। একটা হচ্ছে ডিইও, ডেটা এন্ট্রি অপারেটর, এটা দুটো ভাগ, একটা নর্মাল ডিইও একটা গ্রেড এ, আর একটা হচ্ছে এলডিসি বা জেএসএ, লোয়ার ডিভিশন ক্লাস বা ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। এইখানে একটা কথা বলে দিয়েছে যে যারা মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন এবং মিনিস্ট্রি অফ কালচার, পার্টিকুলারলি এই দুটো জায়গায় যারা অ্যাপ্লাই করবে তাদের শুধু ম্যাথ বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। তাদের শুধুমাত্র সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথামেটিক্স অ্যাজ আ সাবজেক্ট, সেটা 6th সাবজেক্ট হোক, 5th সাবজেক্ট হোক, 1st সাবজেক্ট হোক, যা খুশি হোক, মোদ্দা কথা তোমার সায়েন্স স্ট্রিম ম্যাথামেটিক্স অ্যাজ আ সাবজেক্ট হিসাবে থাকতে হবে, তাহলেই হবে। সেটা কোন সাবজেক্ট কিচ্ছু যায় আসে না। তাহলে স্যার নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডরা দিতে পারবে না? পারবে, খালি এই মিনিস্ট্রি গুলো চুজ করতে পারবে না, তারাও দিতে পারবে। দেখো লিখে দেওয়া আছে ফর এলডিসি জেএসএ ডিইও গ্রেডে এক্সেপ্ট ইন ডিপার্টমেন্ট এন্ড মিনিস্ট্রি মেনশনড ইন প্যারা 1, অর্থাৎ এই যে মিনিস্ট্রি গুলো আছে এইটা বাদ দিয়ে যে মিনিস্ট্রি গুলো থাকবে বা যে ডিপার্টমেন্ট গুলো থাকবে সেখানে ডিইও গ্রেডে নন সায়েন্স যারা থাকবে তারা দিতে পারবে। ক্লিয়ার? তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো আমাদের, এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেল, এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড এটা আমাদের ডান, এটা আমাদের ডান গেল। এবার আছে এইচএস যারা রেজাল্ট পায়নি তাদের কি হবে। দেখো আমাদের এখানে বলে দিয়েছে দ্য ক্যান্ডিডেটস, দেখো আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি, আমাদের এখানে বলে দিয়েছে দ্য ক্যান্ডিডেটস who have appeared in their 12th standard or equivalent examination can also apply, however they must possess essential qualification on or before এত। অর্থাৎ যারা এইচএস দিয়েছো কিন্তু এখনো রেজাল্ট পাওনি তাদেরকে অ্যাপিয়ারিং অর্থাৎ দিচ্ছে বা দিয়েছে এই হিসাবে গণ্য করা হবে এবং তাদের রেজাল্ট তাদেরকে 1/8/2024 অর্থাৎ আগস্টের মধ্যে তাদের রেজাল্ট শো করতে হবে। অর্থাৎ আগস্টে যেন তাদের হাতে তাদের রেজাল্টটা থাকে, এরকম না তুমি অ্যাপিয়ারিং দিয়েছো তুমি পরের বছর এক্সাম দেবে এখন অ্যাপিয়ারিং দিয়ে চালিয়ে দিয়েছো, ওরকম করলে হবে না। তোমাকে ফাইনাল ইয়ার হতে হবে, এই বছরই পরীক্ষা দিতে হবে এবং আগস্টের মধ্যে তোমাকে তোমার রেজাল্ট জমা করতে হবে, আগস্টের মধ্যে জমা করতে হবে, তাহলেই হলো। ক্লিয়ার? তাহলে যারা পরীক্ষা দিয়েছো তারাও দিতে পারবে, রেজাল্ট থাকুক না থাকুক কোনো প্রবলেম নেই, এই বছর আগস্টের মধ্যে রেজাল্ট চলে এলেই হয়ে গেল। তার মানে একটা জিনিস বুঝতে পারছো, জুলাই আগস্ট, জুলাইতে এক্সাম আগস্টের মধ্যে দিতে হবে, অর্থাৎ মেন্সের রেজাল্ট বলো বা পরে যাগুলো আছে ডিভি ফিভি হ্যানা তেনা সবকিছু কিন্তু আগস্ট সেপ্টেম্বরের মধ্যে হয়ে যাবে, এটা কিন্তু একটা হিডেন ট্রুথ। তাহলে বোঝা গেল যারা আছো তারাও দিতে পারবে। তাহলে তোমাদের ইম্পর্টেন্ট কিছু জিনিসপত্র আমরা এখানে দেখলাম, এটাও আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার বাকি আছে হচ্ছে ফর্ম ফিল আপ। স্যার ফর্ম ফিল আপটা কি করে করব? দেখো তুমি যখনই এই জিনিসটা খুলবে, আমি এটা একটু বন্ধ করে দিচ্ছি, যখনই তুমি এই স্টাফ সিলেকশনের গল্পটা খুলবে তখনই দেখবে এই জায়গাতে একটা জিনিস আছে লগ ইন অর রেজিস্টার, আছে না ভাই? এই যে দেখো লগ ইন অ্যান্ড অর রেজিস্টার, যাদের লগ ইন আছে বা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেছে, ওটিআর করে নিয়েছো, ভেরি গুড, জাস্ট এটাতে তোমরা ক্লিক করো। যাদের আইডি পাসওয়ার্ড আছে, রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড এসএসসি তোমাকে দিয়ে দেবে, সেইটা দিয়ে পুট করবে, রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড এখানে দেবে, দিয়ে পুট করে
ক্যাপচা দিয়ে, এখানে দেখো ক্যাপচার অপশন আছে, ক্যাপচাটা দিয়ে যখনই লগ ইন করবে হয়ে যাবে। যদি কেউ না থাকো, নতুন কেউ যদি থাকো, তাহলে এই রেজিস্টার নাওতে ক্লিক করবে। রেজিস্টার নাওতে যেই হিসাবে ক্লিক করবে তখন তোমার ওয়ান টাইম রেজিস্ট্রেশনের এই জিনিসটা খুলে যাবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশনের। সেখানে কন্টিনিউ করলে এখানে পরপর পার্সোনাল ডিটেলস হ্যানা ত্যানা সব কিছু আছে। ওটিআর নিয়ে কমপ্লিট ভিডিও দেওয়া আছে, সেটা আমি একদম ভিডিওর এন্ডে দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তোমরা পুরো ওটিআর এর প্রসেস লাইভ করে আমি দেখিয়েছিলাম, সেইখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এখন ওটিআর এ যাচ্ছি না, আমি এখন লগ ইন রেজিস্টার করে একদম ডাইরেক্ট বলছি যে কি করে ফর্মটা ফিল আপ করতে হয়। ওকে, আমি এখানে আমাদের একজন স্যারের পোর্টাল খুলে নিয়েছি, আমাদের একজন স্যারকে লগ ইন করিয়ে তার পোর্টাল খুলে নিয়েছি। এখানে দেখো বলে দিয়েছে যে তার নাম, তার ডিটেলস সবকিছু বলে দেওয়া আছে। একটু নিচে নেমে এলে দেখবে দুটো জিনিস দেখতে পাচ্ছ, লাইভ এক্সামিনেশন এবং লাইভ এক্সামিনেশন সেগুলোই থাকবে যেগুলোর ফর্ম ফিল আপ চলছে। যেমন এখন সিএইচএসএল এবং জুনিয়র ইঞ্জিনিয়ারের ফর্ম ফিল আপ চলছে। জুনিয়র ইঞ্জিনিয়ারের লাস্ট ডেট সেশন এক্সপায়ার। আচ্ছা, প্লিজ লগ ইন। এবং চলো আমরা তাহলে আরেকবার লগ ইন করে নিচ্ছি, দেখো এবার ক্যাপচাটা মেরে দিই। চলো লগ ইন করলাম, লগ ইন করে আমাদের সেই স্যারের সমস্ত ডিটেলস এখানে চলে গেল। এবার দেখো লাইভ এক্সামিনেশন এখানে বলে দেওয়া আছে কোন কোন লাইভ এক্সামিনেশন আছে। আমরা সিএইচএসএল ফিল করতে চাচ্ছি, তো চলো সিএইচএসএল আমরা অ্যাপ্লাই করলাম। দেখো যদি তুমি আগের থেকে অ্যাপ্লিকেশন করে রাখো, ঠিক আছে, ধরো অর্ধেক করে ছেড়ে দিয়েছো, পুরোটা হয়নি, তাহলে মাই অ্যাপ্লিকেশন ট্যাবস ফর ফার্দার এক্সাম এগুলোতে অলরেডি বলে দিয়েছে যে তোমার অ্যাপ্লিকেশন অলরেডি পেন্ডিং, অর্থাৎ তুমি অর্ধেক করে ছেড়ে দিয়েছো। তো সেইখান থেকে এই মাই অ্যাপ্লিকেশনসে যাবে। মাই অ্যাপ্লিকেশনসে গেলে তুমি দেখতে পাবে কোন কোন জিনিসগুলো আছে, বা অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে তুমি যাবে। অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে গেলে তুমি আস্তে আস্তে দেখতে পাবে যে তুমি পুরনো কোন কোন জায়গায় অ্যাপ্লাই করেছো। ধরো মাই অ্যাপ্লিকেশনসে আমি গেলাম, দেখো এইখানে আমি এটা অর্ধেক করে রেখে দিয়েছিলাম বলে এইখানে আমার এই অবধি করে দেওয়া আছে, ফাইনালি কিছু করা হয়নি, আমার এখানে এই অবধি করে দেওয়া আছে। আমি এখানে কন্টিনিউ করলাম, এবং একদম যারা নতুন থাকবে তারা কি করবে, তারা নিউ করে স্টার্ট করবে। দেখো ফার্স্ট আসছে আমার ক্যান্ডিডেট ইনফরমেশন। এই ক্যান্ডিডেট ইনফরমেশনে যা ইনফরমেশন তুমি ওটিআর এ দেবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশনে দেবে, সেটা ডিটো এখানে চলে আসবে। এটা আর তোমার কিছু আলাদা করে করতে হবে না, পাতি এইটুকু এসে এখানে নেক্সট আছে, এই নেক্সটটা তোমরা ক্লিক করে দেবে। দেখো নেক্সটটা যেই ক্লিক করে দেবে তারপরে তোমার এই জিনিসগুলো আসবে। দেখো পার্সোনাল ডিটেলস আমাদের কমপ্লিট, এখানে পরপর স্টেপগুলো দেখাবে। এরপর এডুকেশনাল ডিটেলস আছে, এডুকেশনাল ডিটেলসে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের যেটা আছে দেবে। আমি এখানে গ্র্যাজুয়েশন দিলাম, স্যারের গ্র্যাজুয়েশন আছে। তারপরে দিয়েছে ডিটেলস অফ কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ এইটা মানে কি, দেখো হাইয়েস্ট মানে তুমি কতদূর পড়াশোনা করেছো, সেটা যার যতদূর আছে, এম মাস্টার্স হতে পারে, পিএইচডি হতে পারে, গ্র্যাজুয়েট হতে পারে, 12 পাস হতে পারে, সেটা দেবে। এইখানে চেয়েছে যে মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশনে, সেটা তোমাদের আছে কিনা। তো তোমরা এখানে সিলেক্ট করবে হ্যাঁ 12 স্ট্যান্ডার্ড, যারা ইকুইভ্যালেন্ট টু 12 স্ট্যান্ডার্ড তারা সেটা বলবে, যাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ইস্যুড বাই আর্ম ফোর্স আছে তারা সেটা বলবে। তাহলে আমি এখানে 12 স্ট্যান্ডার্ড দিলাম। যখন তুমি 12 স্ট্যান্ডার্ড দিলে তখন দেখবে দুটো অপশন আসবে, এই যে ইকিউ স্ট্যাটাস, কোয়ালিফিকেশন স্ট্যাটাস, দুটো আসবে, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে অ্যাপিয়ারিং। যারা অ্যাপিয়ারিং হিসাবে ক্লিক করবে, যারা অ্যাপিয়ারিং হিসাবে ক্লিক করবে তাদের এই রোল নাম্বার দিতে হবে, পার্সেন্টেজ এবং সিজিপিএ তাদের দিতে হবে না, তাদের পার্সেন্টেজ সিজিপিএ দিতে হবে না। আর মনে রাখবে তাদের রেজাল্ট কিন্তু 1/8/2024 মধ্যে চলে আসা চাই। আর যারা পাস্ট বলে সার্চ মানে সিলেক্ট করবে তাদের এখানে পাসিং ইয়ারটা দেবে, কোন ইয়ারে পাস করেছো সেটা দেবে।
ধরো আমি দিলাম 2023, কোন বোর্ড থেকে পাস করেছো সেটা দেবে। আমরা হচ্ছি ওয়েস্ট বেঙ্গল, তো একদম নিচে ওয়েস্ট বেঙ্গল দিলাম। ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পর নেম অফ দ্য বোর্ড বা ইউনিভার্সিটি যেটা আছে সেটা দেবে। আমাদের এখানে হচ্ছে ধরো এই যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশন, যে বোর্ডটা আছে সেটা দেবে। এটা তোমরা যে বোর্ড সেটা দেবে, এখানে স্যার যেটা আছে আমি সেইটা দিয়েছি। তারপরে এখানে স্যারের যে রোল নাম্বার থাকবে সেই রোল নাম্বার পুট করবে, এইচএস এর রোল নাম্বার, পার্সেন্টেজ দেবে, সিজিপিএ দেবে, ক্যালকুলেট করা যায় গুগলে ফাইলবে পার্সেন্টেজ টু সিজিপিএ, ফর্মুলায় ফেলে ওরা করে দেবে। দিয়ে যেই মুহূর্তে সেভ অ্যান্ড নেক্সট করবে তারপরে তোমার এই পার্টটা কমপ্লিট, ক্যান্ডিডেট ইনফরমেশন কমপ্লিট। এখন আমি রোল নাম্বারটা এখানে দিতে পারছি না কারণ স্যার যেহেতু এখানে নেই, সেই জন্য আমি এবার নোটিশ থেকে তোমাদের দেখাচ্ছি কিভাবে কিভাবে পরের স্টেপগুলো করবে। দেখো আমার এখানে পার্সোনাল ডিটেলসটা হয়ে গেল, তাহলে পার্সোনাল ডিটেলসটা আমরা দিয়ে দিলাম। পার্সোনাল ডিটেলসটা দিয়ে আমরা সেভ অ্যান্ড নেক্সট যেই মুহূর্তে করব তারপরে আমাদের আসবে এডুকেশনাল ডিটেলস, এইটা আমরা দেখে নিলাম। এডুকেশনাল ডিটেলসের পর যেই মুহূর্তে আমরা সেভ অ্যান্ড নেক্সট করব তারপরে আমাদের আসবে হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে আমাদের কি কি দেবে? অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে আমাদের দেবে হচ্ছে যে তুমি এক্স সার্ভিসম্যান কিনা, যদি হও তো দেবে, যদি না হও তাহলে দেবে না। হলে এই জিনিসগুলো আসবে, ডেট অফ জয়েনিং, ডেট অফ ডিসচার্জ, যদি না দাও তাহলে এগুলো আর ওপেন হবে না। তারপরে বলেছে যে তুমি অলরেডি কোনো সিভিল ইয়েতে কোথাও জয়েন কিনা, যদি হও তো দেবে, না হলে দেবে না। তুমি এক্স রিল্যাক্সেশনে পড়ছো কিনা, অর্থাৎ তুমি এসটি এসসি বা ওবিসি হচ্ছ কিনা, যদি এস রিল্যাক্সেশনে পড়ো তাহলে ইয়েস দেবে, যদি না পড়ো তাহলে নো করবে। ইয়েস করলে এখানে কোডটা দিতে হবে, সার্টিফিকেট কোড যেটা থাকবে সেই কোডটা দিতে হবে। তারপরে বলবে যে ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবল ফর অ্যাক্সেসিং জব অপরচুনিটিস ফর, যা যা এখানে দেওয়া আছে, কিছু টেকনিক্যাল কথা বলে আছে, প্রত্যেকে এইটাতে ইয়েস করবে, ইচ অ্যান্ড এভরিওয়ান এখানে ইয়েস করবে। ঠিক আছে, এর মানে তোমার অ্যাপ্লিকেশনটা পরের যে জিনিসগুলোতে আছে সেটাতেও অ্যাপ্লাই, মানে ওরা সত্যি ধরবে কিনা, প্রত্যেকে এটাতে ইয়েস করবে। যখনই এটা করার পর সেভ অ্যান্ড নেক্সটে যাবে তারপরে তোমার কাছে আসবে হচ্ছে এইটা, তাহলে অ্যাডিশনাল ইনফরমেশন চলে গেল, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড চলে গেল। এইবার আসছে এক্সাম রিকোয়ারমেন্টস। এক্সাম রিকোয়ারমেন্টসে কি আসবে? ফার্স্টে হবে এক্সাম সেন্টারের প্রেফারেন্স। তুমি যে স্টেটটা সিলেক্ট করলে তোমার সুবিধা হয়, যে সেন্টার সিলেক্ট করলে তোমার সুবিধা হয়, তার থেকে টপ 3টে দেবে। অর্থাৎ যেমন আমি এখন কলকাতায় থাকি, তাহলে আমি ফার্স্ট দেব কলকাতা, তারপরে দেব কল্যাণী, তারপরে দেখবো আমি কোন জায়গাটা ইজিলি যেতে পারবো, সেটা আসানসোল হতে পারে, নর্থে হতে পারে, বহরমপুর, উড়িষ্যা হতে পারে, যেটাই আমার ইচ্ছা হবে আমি সেখানে দেব। তাহলে ফার্স্ট দেব কলকাতা, তারপরে দেবো আমি কল্যাণী, তারপরে দেখবো যে আরো নিয়ারেস্ট আমার কি আছে সেরকম। তোমরা যে যেখানে থাকো সেই হিসাবে ফর্মটা ফিল করবে, সেই হিসাবে প্রেফারেন্সটা দেবে। তারপর মিডিয়াম অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, ঠিক আছে, এইখানে যার যে প্রেফারেবল ল্যাঙ্গুয়েজ সেই প্রেফারেবল ল্যাঙ্গুয়েজটা দেবে। এবার এইখানে একজনের একটু কনফিউশন আসে যে স্যার আমি যদি এইখানে বেঙ্গলি সিলেক্ট করি তাহলে কি আমার কোশ্চেন পেপার বেঙ্গলিতে হবে? না, ইংরাজিটা হচ্ছে ডিফল্ট, সেটা সব জায়গাতেই থাকবে, ইংরাজিতে কোশ্চেন সব জায়গাতেই থাকবে। এটা হচ্ছে তার পাশের ল্যাঙ্গুয়েজটা, অর্থাৎ ইংরাজির সাথে যে ল্যাঙ্গুয়েজটা থাকবে এইখানে সেইটা তোমায় জানতে চেয়েছে, মিডিয়াম অফ সিবি। ভেরিফাই করলে মিডিয়াম অফ টাইপিং টেস্ট তুমি ইংরেজিতে দেবে না হিন্দিতে দেবে, সেই মিডিয়ামটা এখানে দেবে। আর ইউ পার্সন অফ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, যদি হয় তাহলে ইয়েস, না হলে নো। তারপরে গেল ফিজিক্যাল গেল, আচ্ছা স্ক্রাইব তোমার রিকোয়ার্ড কিনা, যদি থাকে ইয়েস, না হলে নো। উইল ইউ মেক ইউর ওন অ্যারেঞ্জমেন্টস টু স্ক্রাইব, এটা সব সময় ইয়েস বা নো, যেটা তোমাদের ইচ্ছা হবে সেটা। দেন 12 স্ট্যান্ডার্ড প্লাস সায়েন্স ম্যাথামেটিক্স সাবজেক্ট, আচ্ছা তারপরে বলছো যে এইটা যদি হয়, দেখো এইখানে একটা কলাম ওরা অ্যাড করেছে, একটা রো ওরা অ্যাড করেছে যে whether 12 স্ট্যান্ডার্ড পার্সন সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথামেটিক্স অ্যাজ এ সাবজেক্ট অর নট। যদি থাকে তো ইয়েস, যদি না থাকে তো নো। যদি থাকে তাহলে ওই যে মিনিস্ট্রিগুলো বলেছিলাম সেইখানে তোমাকে ইয়েতে দেবে, সেখানে তোমাকে অ্যাক্সেস করতে দেবে। যদি নো থাকে ওইটা ছাড়া বাকি সব জায়গায় দেবে। দিয়ে তুমি সেভ অ্যান্ড নেক্সট করলে, সেভ অ্যান্ড নেক্সট করার পরে তোমাদের এবার
ডকুমেন্ট আপলোডের জায়গা আসবে। তার আগে একটা ফর্মটা প্রিভিউ করাবে, যে তুমি যে ফর্মটা ফিল করেছো সেই ফর্মটা প্রিভিউ করাবে, যে তোমার যা যা ইনফরমেশন তুমি এখানে দিয়েছো সবকটা ইনফরমেশন ঠিক কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এইখানে একটা সেভ নেক্সট এর অপশন থাকবে, সেই সেভ নেক্সট করে প্রিভিউটা ডান করলে, প্রিভিউটা ডান হয়ে যাওয়ার পর তোমাদের এইবারে নিচে চলে আসবে হচ্ছে পাসিং ইয়ার হেনা তেনা করে সবকিছু প্রিভিউটা হয়ে যাওয়ার পর তারপর তোমার কাছে আসবে হচ্ছে আপলোড সিগনেচার এবং ডকুমেন্ট, সিগনেচার এবং ফটোগ্রাফ। যেটা এইখানে দেখো দুটো জিনিস হতে পারে। একটা অ্যাপ এসএসসি লঞ্চ করেছে যেটা হচ্ছে মাই এসএসসি অ্যাপ, আমি দেখে দিচ্ছি তোমাকে মাই এসএসসি অ্যাপ। এই যে মাই এসএসসি অ্যাপ বলে ওরা একটা অ্যাপ লঞ্চ করেছে, যেইখানে তুমি সবকিছু তোমার ডকুমেন্ট আপলোড করতে পারবে, ফটোটার ক্ষেত্রে মেনলি, লাইভ ফটোটার ক্ষেত্রে মেনলি আপলোড করতে পারবে। এই তার কিউআর কোড দেওয়া আছে, যাদের নেই ওইখানে কিউআর কোড থাকবে, কিউআর কোড স্ক্যান করে অ্যাপ ডাউনলোড করে নেবে। আদারওয়াইজ তোমরা লাইভ ফটোগ্রাফ তুলতে পারো। এবার লাইভ ফটোগ্রাফ তোলার ক্ষেত্রে দু তিনটে জিনিস আমি বলে দিই। পেছনে প্লেন ব্যাকগ্রাউন্ড হতে হবে, হোয়াইট হলে সব থেকে বেস্ট, আদারওয়াইজ লাইট ব্লু, গুড লাইটিং থাকতে হবে। ক্যামেরাটাকে আই লেভেলে রাখবে, মানে আমরা যেরকম কায়দা করে সেলফি তুলি এরকম এরকম করে সেরকম না, ক্যামেরাটাকে পুরো আই লেভেলে রাখবে। দুটো কান যেন দেখা যায়, এরকম করে দাঁড়াতে হবে না, বাট দুটো কান যেন দেখা যায়, চুল দিয়ে যেন কান বা চোখ না ঢাকে। চশমা, নেকলেস বা হেয়ার ক্লিপ টাইপস একটু চেষ্টা করবে না পরা, চশমা তো পরবেই না, ঠিক আছে। কলারওয়ালা জামা পরলে বেস্ট, গোল গলা হলেও সেখানে কিছু বলে দেওয়া নেই, বাট কলারওয়ালা জামা কাপড় পরলে বেস্ট। ক্যাপ, মাস্ক, কোনো চশমা এগুলো যেন না পরে। করে তোমরা লাইভ ফটোটা দিলে, লাইভ ফটোটা দেওয়ার পর এখানে সিগনেচার দিলে, সিগনেচারের সাইজ 10 to 20 KB হতে হবে। 4 মিটার এই 4 সেন্টিমিটার উইথ মানে প্রস্থ, 2 সেন্টিমিটার হাইট মানে লেন্থ, এর মধ্যে তোমাকে সাইনটা করে এখানে আপলোড করতে হবে। আপলোড সিগনেচার তোমার হয়ে গেল, ডকুমেন্ট ফকুমেন্ট তোমার হয়ে গেল। তারপরে লাস্টে আসবে ডিক্লারেশন, যে তুমি যা যা জিনিসপত্র দিয়েছো ভাই কোথাও কোনো ঢক মারোনি, সবকটা সত্যিকারের জিনিস। যখনই হয়ে যাবে তারপর তোমার কাছে চলে আসবে হচ্ছে সাবমিট ফর্ম। এই যেখানে কিছু ফটোগ্রাফের জিনিস দিয়ে দিয়েছে, কি ফটোগ্রাফ করবে না করবে হেনা তেনা, তারপরেই তোমার কাছে চলে আসবে হচ্ছে সাবমিট ফর্ম। এই যে সেভ অ্যান্ড নেক্সট করলে এখানে সাবমিটের অপশন চলে আসবে, এন্ড সাবমিট হয়ে গেলেই তোমার ডান, ফর্ম ফিল আপ ডান। তাহলে বুঝতে পারলে লাইভ কি করে ফর্ম ফিল আপ করতে হবে। এই হচ্ছে পুরো প্রসেস, এবং যতটা সম্ভব ঠিকঠাক করে দেবে। যদিও আমাদের এডিট উইন্ডো দেওয়া আছে, যদিও আমাদের এডিট উইন্ডো এখানে বলে দেওয়া আছে যে এডিট উইন্ডো কি হবে না হবে, যদিও এখানে বলে দেওয়া আছে, বাট এই যে এডিট উইন্ডো 10 থেকে 11 চেষ্টা করবে সমস্ত কিছু ঠিকঠাক ভাবে দেওয়ার। ক্লিয়ার? চলো, ব্যাচ সংক্রান্ত জিনিস তোমরা সবাই জানো, দাম অলরেডি হয়তো এতদিনে বেড়ে গেছে। তাও যদি কেউ একদম পুরো জেনকম টাইপের ব্যাচ নিতে চাও, এসএসসি ব্যাচটায় আসতে পারো। এটাতে কিন্তু নট অনলি এসএসসি, এর সাথে আরো অনেক কিছুই কিন্তু কভার হয়ে যাবে, WBCS ছাড়া প্রায় সবকিছুই কভার হয়ে যাবে। এবং এতগুলো জিনিস থাকবে, 400 ঘন্টার লাইভ ক্লাস, 200 ঘন্টার রেকর্ডেড ভিডিও, 5টা হার্ড কপি বই বাড়িতে চলে যাবে ভাই, এবং এই ইবুকটা, কারেন্ট অ্যাফেয়ার্স ইবুকটা তোমাদের ফ্রিতে দেওয়া থাকবে। সমস্ত কিছু নিয়ে 1 বছরের জন্য দাম এখন বোধহয় 3200 মতো হয়ে গেছে, 32 না 3300, বাট নেয়ার আগে অবশ্যই একবার আমাকে জানিও। আর যারা গ্রুপে নেই 7203084697 এখানে একটা হোয়াটসঅ্যাপ করে দিও, গ্রুপে জয়েন হয়ে যাবে, অনেক ইম্পর্টেন্ট PDF তোমরা পেয়ে যাবে। ওকে বস, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, তোমাদের সাথে আবার আমার দেখা হবে। আশা করি তোমাদের কিছুটা হলেও উপকার করতে পেরেছি। যদি আরো কোনো ইনফরমেটিভ ভিডিও তোমাদের দরকার হয় অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? চলো, টাটা।